আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমি আপনাদের দোয়া অনেক ভালো আছি। দেখেন আপনাদের ভাই বাজার থেকে রাত্রেবেলা অনেক তাজা তাজা মাছ নিয়ে এসছে। এখানে বেশিরভাগই শিং মাছ ছিল, তাজা অনেক সুন্দর শৈল মাছও ছিল, কয়েকটা যে কই মাছ ছিল। এগুলো যে রাত্রেবেলা ধুয়ে মুছে কুটে ফ্রিজে রাখছিলাম। এরপরে সকালবেলা উঠে রান্না বান্না শুরু করে দিয়েছি। দেখেন আমি এই যে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিছি, ওইখানে যে পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে ওই যে তেলটার মধ্যে নেড়ে নিচ্ছি। আমি সরিষার তেল খাইতেছি, তাই এর ফেনা উঠে গেছে। এটা আবার আপনারা কিছু মনে করবেন না। কাঁচা মরিচ কুচি টমেটো কুচিও দিয়ে দিছি সাথে। এটা যখন মশলাটা তেলটা অনেক গরম হয়ে যাবে, মশলাপাতি দিয়ে কষানোর পর তেলটার কালারটা অনেক সুন্দর চলে আসবে দেখবেন। এর মধ্যে হলুদের গুঁড়া দিয়ে দিছি, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, মশলার গুঁড়া দিচ্ছি, এই যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এই যে মশলাটা দেখেন কষানো হয়ে গেছে। আমি এর মধ্যে শোল মাছগুলো দিয়ে দিচ্ছি। শোল মাছগুলো এই যে কিছুক্ষণ নাড়াচাড়া করে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে যে আলু কুচি করে রাখা আছে ওই আলু কুচিগুলো দিয়ে দিব। দেখেন কষানো হয়ে গেছে, এর মধ্যে আলু কুচি দিয়ে দিচ্ছি। আলু কুচি হয়ে দেওয়ার পরে আমি যে সামান্য খুন্তি দিয়ে চারপাশগুলো নেড়ে নেড়ে দিচ্ছি, যেহেতু মাছটা ভেঙে না যায়। তারপর সিদ্ধর জন্য দেখেন একটু পানি দিয়ে দিব। এর মধ্যে আমি অনেকক্ষণ কষাই ফেলছি। দেখেন কষানো প্রায় হয়ে গেছে, মাছটা রান্নাটাও হয়ে গেছে। দেখেন কালারটা অনেক সুন্দর আসছে। এই যে আমি অন্য একটা চুলায় এই যে পাতিল বসাই দিছি, ওইখানে তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম করে নিছি। আগেরটা ফেনা উঠে গেছে, এটা ফেনা ওঠার জন্য সুযোগ দিই নাই, দেখতেছেন। এর মধ্যে আমি পেঁয়াজ রসুন কুচি কাঁচামরিচ কুচি দিয়ে যে টমেটো দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। ওগুলো এবার কষানো হওয়ার পরে আমি যে শিং মাছের ঝোল করব, মাখা মাখা ঝোল, ওই শোল মাছ দিয়ে আলু দিয়ে বোনা করা হয়েছে, তাই শিং মাছটাই আলাদাই করতেছি। ওটার সাথে আর কিছু দিলাম না, দিলে এতটা ভালো লাগে না, তাই ওগুলো আলাদা করতেছি বোনা। এর মধ্যে দেখেন আমার মশলাটা কষানো হয়ে গেছে, শিং মাছটা দিয়ে দিচ্ছি। যে দেওয়া হয়ে যাচ্ছে শিং মাছটা। যে আলাদা করে ধরেন শিং মাছ রান্না করলে ওটা জল দিয়ে বাচ্চারা খায়, মাছটা খেতে চায় না, তাই মাছটা আমরাই খাবো। এর মধ্যে অনেকক্ষণ ধরেন নাড়াচাড়া করার পরে যে চুলায় পানি দিয়ে দেবো, একটু মাছের মধ্যে একটু পানি দিয়ে দেবো। পানিটা দিচ্ছি যে সিদ্ধর জন্য। অনেকক্ষণ দেখেন নাড়াচাড়া করে নেওয়ার পর মাছটা সিদ্ধ হয়ে যাচ্ছে। অলরেডি মাছটা সিদ্ধ হয়ে আসছে। দেখেন কালারটা এরকম। ভিডিওটা পর্যন্ত সবাই ভালো থাকবেন।